তাইজুল ইসলাম থেকে মুমিনুল হক। তামিম ইকবালের প্রতি তারা ভীষণ অনুগত। তামিমকে তারা সতীর্থ হিসেবে নয়, বরং বড় ভাই ও অভিভাবকের মতো দেখে। তাওহিদ হৃদয় ও সাইফুদ্দিনরাও আছেন এই তালিকায়। তামিমের প্রতি অনুগত কিছু ক্রিকেটারকে দেখে নেওয়া যাক। শুরুতেই তাইজুল ইসলাম। বাংলাদেশ দলে তামিমের সবচেয়ে অনুগত ক্রিকেটার তিনি। তার বিপদে তামিম পাশে দাঁড়ায়, তাই তামিমের দুঃসময়েও তাইজুল চুপ থাকেনি। তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেওয়ার ঘটনায় সবার আগে সরব হয়েছেন তাইজুল ইসলাম। তিনি ফেসবুকে বিষয়টির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনতাই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। তাইজুল ওই পরিচালকের ক্ষমা চাওয়ারও দাবি জানান। মূলত অধিনায়ক থাকাকালীন সময়ে অন্যান্য স্পিনারদের থেকে তামিম তাইজুলকে প্রাধান্য দিতেন। এমনকি ওয়ানডেতেও তামিমের কারণেই দলে এসেছিলেন তাইজুল। নাসুম, তানভীররা তখন দলে সেভাবে সুযোগ পেত না। তাইজুলকে ওয়ানডে দলে আনা নিয়ে সমালোচনা হলেও তামিম সেসবের ধার ধারেননি। 2025 এপ্রিলে তামিম বলেছিলেন, এই মুহূর্তে তাইজুল হচ্ছে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। এভাবেই তামিম ও তাইজুলের সম্পর্কটা গভীর হয়েছে। তাইজুল হয়েছেন তার প্রতি ভীষণ অনুগত। মুমিনুল হকের বেলাতেও অনেকটা একই কথা প্রযোজ্য। তামিমের প্রতি সাবেক এই টেস্ট অধিনায়কও ভীষণ অনুগত। তামিমকে ভারতীয় দালাল বলায় মুমিনুল প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক। একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। মুমিনুলের সাথে তামিমের সখ্যতা বেশ পুরনো। দীর্ঘ সময় দুজনে জাতীয় দলে একসাথে খেলেছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে একসাথে অনেক জুটি করেছেন। তামিম বলতেন, মুমিনুল হচ্ছে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার। তাকে টেস্ট অধিনায়ক করার পরও তামিম সেটার সমর্থন জানিয়েছিলেন। আবার টেস্ট সেঞ্চুরি সংখ্যায় তামিমকে ছাড়িয়ে গেলেও মুমিনুল তাকে সম্মান জানিয়ে কথা বলেছিলেন। এভাবেই পরস্পর কৃতজ্ঞতা বোধ জন্মেছে তাদের মধ্যে। তামিমের প্রতি কৃতজ্ঞ ও অনুগতদের একজন তাওহিদ হৃদয়। 2025 সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ার সৈকতের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তির মুখে পড়েছিলেন হৃদয়, যে কারণে তার উপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। হৃদয়ের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে বৈঠক করেছিলেন তামিম। পাশাপাশি সাংবাদিকদের সামনে সে নিষেধাজ্ঞার সমালোচনা করেছিলেন তিনি। তামিমের এমন ভূমিকা সে সময় বেশ বিতর্কের জন্ম দিলেও হৃদয় তাতে উপকৃত হয়েছিলেন। এছাড়া তামিমের মাধ্যমে হৃদয় স্পন্সরও পেয়েছেন। একসময় একটি সিএ ব্যাট কিনতে বগুড়া থেকে 203 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছিলেন ঢাকায়। সেই হৃদয়ের সাথে 2024 সালে সিএ ব্যাট চুক্তিতে যায়। এই স্পন্সরের মাধ্যম ছিল তামিম নিজে। বড় ভাই তামিমের এত সব কাজে হৃদয় মুগ্ধ হয়েছেন, তাই সব সময় তার প্রতি তিনি কৃতজ্ঞ থেকেছেন। তামিমের প্রতি অনুগত ক্রিকেটারদের আরেকজন হলেন মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিন কম বেশি সব সিনিয়রকে সম্মান করেন, তবে তামিমকে যেন একটু বেশিই করেন। জাতীয় দল থেকে শুরু করে বিপিএল সব জায়গাতে দুজনেরই একসঙ্গে ম্যাচ খেলার উদাহরণ রয়েছে। এমনকি তামিমের অধীনে 2025 ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন সাইফুদ্দিন। তামিমের অধীনেই 2024 বিপিএল এ ফরচুন বরিশাল শিরোপা জিতেছিল এবং সাইফুদ্দিন ওই চ্যাম্পিয়ন দলে ছিলেন। পরে ডিপিএলও যখন তামিমের নেতৃত্বে খেলছেন তখন তিনি ছিলেন উচ্ছ্বসিত। তামিমের অধিনায়কত্বের প্রশংসা করে সাইফুদ্দিন বলেছিলেন, তার একক প্রচেষ্টায় এবং তিনি বলাতেই হয়তো আমাকে মহামেডানে নিয়েছেন, এটা আমি মনে করি, তো তাকে ধন্যবাদ জানাতেই হয়। তামিমের প্রতি অনুগত ক্রিকেটার বর্তমান জাতীয় দলে অনেক আছে। মিরাজ, শান্তরাও বিভিন্ন সময় তামিমের পক্ষে হয়ে কথা বলেছেন। সেসব নিয়ে আবার আলোচনা সমালোচনা হয়েছে।